অষ্টমী আজ আমাদের ট্রিপের 4 নম্বর দিনের শুরু। আর এখন আমরা আছি পাঞ্জাবের ফিলোর, এই একজো হাইওয়ে। আজকে এখান থেকে যাত্রা করব। আর আমাদের আজকে লক্ষ্য থাকবে হচ্ছে ডাল লেক, কাশ্মীরে। এদিক দিয়ে আমরা যাব। আর দেখো ভাই হোটেলটা, এই ছিল আজকের হোটেল ত্রিমোহান ইনস। ভাই দারুণ মানে রুম, এত 3 দিনের যতগুলো রুমের মধ্যে সব থেকে সেরা হোটেল এটা। দামও একটু বেশি। আর আমাদের গাড়ি আছে ওই দিকে রাখা, সবাই রেডি হয়ে আসছে। 609 কিলোমিটার থেকে আজকে আমরা 4 নম্বর দিনে সকালে যাত্রা শুরু করছি। আর সকালে যেহেতু খালি মুখে বেরাতে নেই, তাই জল আর বিস্কুট পাই নাই। বিস্কুটের বদলে এই যে আলুর চিপস খেয়ে দেখায় নেই, চিপস খেয়ে আমরা বেরাচ্ছি। এই দোকান দিয়ে নিলাম। আর এই বাইকগুলো আমাদের দাঁড়ানো। এই হোটেল ত্রিমোহান ইন। চলো ওকে টাটা বাই বাই। রুমটা নিলাম এই যে দাদার দোকান থেকে, দাদার সাথে সেলফিও নিলাম। 100 টাকা নিল, জানি না বোকা হইলাম নাকি। 100 টাকা বলছিল, 200 100 বললাম, তাই দাও। খুব পাছায় ব্যথা করছে, তাই এটাই বসেই চালাবো। ঠিক আছে। 4 নম্বর দিনের সকাল তো না, এখন 11টা বাজে। আমরা খাবার খাচ্ছি পাঠানপুরে এক ধাবাতে, আলু পরোটা, আচারটা এমনি দেয়। আর এখানে টক দই নিয়েছি আর লস্যি বলেছি, লস্যি খাবো সাথে। কালু, এই যে তুহিন, আর আমাদের এই যে বাপিদাও খাচ্ছে, আর এই যে আমিও। এটা খেয়ে নিই একসাথে, ঠিক আছে? এখন অবধি সবার শরীর সুস্থ আছে, সবাই খাচ্ছি। খেয়ে তারপর দেখা হচ্ছে। সে সকালে পাঞ্জাবে ফুলবাড়ি থেকে বেরিয়েছি, মোটামুটি 160-170 কিলোমিটার চালিয়ে পাঠানপুরে এসেছি। টানা 3 দিন ওই এক খাবার রুটি, হাত রুটি আর তরকা খেয়ে আজকে একটু অন্যরকম সব খাবারটা নিলাম। আলু পরোটা, এই টক দই আর আচারটা ওদের খুব ভালো হয়। আর যত বসে নিতে পারে, একটা বড় বাটিতে দিয়ে দেয়। দইটায় কোনো স্বাদ নাই, না টক না মিষ্টি। একটু জলজিরা বা বিট লবণ হলে ভালো হতো। লস্যি চলে এসছে আমাদের দাদা নিয়ে। দাদা এই দাদা লস্যি দিয়ে দিচ্ছে। তোমার ভাঙা ভুঙা, ঠিক আছে? লস্যিটা হচ্ছে বলছিল ব্লগিং করে, টক লস্যি না মিষ্টি লস্যি? দাদা না আমাদের মিষ্টি দেবে, আমরা মিষ্টি খাই, টক লস্যি আমাদের চলবে না। খায়া দেখি। হ্যাঁ, পাঞ্জাবের লস্যি কেমন? হেভি দাদা, হেভি লস্যিটা হেভি। মানে আজকে টিফিনই পুরো একদম দই দিয়ে, আর কিছু না, একদম ব্যাস। এই ধাবাটায় আমরা সকালের খাবার খেলাম, দি পাঞ্জাবি ধাবা। খুব সুন্দর, গাছপালায় ভরা। এখন প্রস্তুত আমরা বেরানোর জন্য। আর গাড়ি এখন অবধি চলেছে 14,782। এখন আমরা শ্রীনগর ডাল লেকের দিকে যাচ্ছি। রাস্তায় যেতে যেতে কি সুন্দর দেখো দৃশ্যটা চারপাশের। আমি যদি একাই চালাচ্ছি, বাইক সিঙ্গেল লাইট করছি, আর আমার মোবাইল মাউন্টটাও খারাপ হয়ে গেছে, তাই আমি চলতে ভিডিও করতে পারছি না। যা করছি থামার সময় করছি। এই যে এখানে এখনো কাজ হচ্ছে, খুব ভালো লাগলো। উধমপুরের দিকে চলছি। এটা ন্যাশনাল হাইওয়ে না, ভেতর দিয়ে এসছি। এসে NH 44-এ উঠবো, উঠে উধমপুর হয়ে শ্রীনগর যাব। আর এই যে পাহাড়ে একটা পেট্রোল পাম্প, এখানে পেট্রোল ভরে নিলাম, ফাঁকা ছিল দেখে। আর এই যে আমার গাড়ি, এই যে দাদা, তেল সবসময় ভরে রাখা উচিত। ওই দিক থেকে আমরা আসলাম, NH 44 আমরা মিস করাতে আবারও জ্যাম দেখাচ্ছিল দেখে ভেতরে রড নিয়েছি। ভাই খুব খারাপ। আর এই যে নদীটা দেখছো, এটা হচ্ছে তাওই নদী মনে হয়, ব্রিজটার নাম তাওই ব্রিজ। আমি সঠিক জানি না, এই নামটাই দেখলাম। মানে এটা বড় ভুল করলাম যে NH 44 ছেড়ে ভেতর নিলাম। ভাই রাস্তার অবস্থা খুব খারাপ। এইটার চারপাশে এই যে জ্যাম, জানি না রাস্তা কখন খুলবে। বাইকও যেতে বলছে, যেতে পারবে, কিন্তু যখন তখন ফেসে যেতে পারি। ট্যুরের আজ 4 নম্বর দিন। মানে আজকে যে কীভাবে হয়রানি হচ্ছি। প্রথমে একবার শর্টকাট নিতে গিয়ে ফেসে গেলাম, তারপর আবার একটা শর্টকাট দেখালো গুগল জ্যামের জন্য। ভাই 70 কিলোমিটার রাস্তা আসলাম 4.5 ঘন্টায়। এসে পাঠানকোট দিয়ে এই সদ্য উঠলাম NH 44-এ, উঠেই আবার জ্যাম। তা এখন বলছে এই যে ওপরের যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে যেতে বলছে, এটাই পুরনো রাস্তা, এটা এদিক দিয়ে গিয়ে ওই রাজদিক হয়ে একদম NH 44-এ মিলবে। এখন এই চা খাচ্ছি, চা খেয়ে
ওখানেই তাই করবো। আর গাড়িগুলো আমাদের ওইদিকে রাখা। চায়ের আগে একটু টিফিন হচ্ছে। দাদা এটা কী আছে? নুডলস। নুডলস আর এই যে আমাদের মোমো ভাজছে, ফ্রাইড মোমো ভেজ। আমরা তিনজনই ফ্রাইড মোমো নেবো, খেয়ে তারপর চা খাবো। এখন আমরা উদমপুরেই আছি, জ্যামের জন্য এখনও ডালগেট যেতে পারিনি। ডাল লেক যাই না, পৌঁছাবো নাকি সেই চিন্তাবাদ। আগে খাবারটা খাই। দেখো 10 পিস ফ্রাইড মোমো। এই যে এখানে এটা কি আছে? এটা হচ্ছে ঝাল লঙ্কার কি সস আছে, চিলি সস আছে, আর এখানে ক্যাচআপ নিয়ে নিলাম, আর একটুখানি মেয়োনিজ আছে। খুব ভালো হবে নিশ্চয়ই খেতে। আজকে যাই না, আজকে ডেস্টিনেশন ছিল আমাদের পাঞ্জাবে ফুলরি থেকে ডালগেট। তা ঠিক টাইমে বেরিয়েছিলাম, রাস্তায় খুব অসুবিধা হয়ে গেছে। ম্যাপে দুবার শর্টকাট মারতে গিয়ে NH-44 মিস করে ভেতর দিয়ে শর্টকাট নিতে গেছি, দুবারই ফেসেছি। লাস্টের বার তো 70 কিলোমিটার রাস্তা 4.5 ঘন্টায় পার করলাম। আর এখন এসছি উদমপুরে উঠেই যেই NH-44 ধরলাম, ধরে দেখছি বিশাল এই যে লরির এক জ্যাম, এই মারাত্মক জ্যাম। তা বলছে এদিক দিয়ে আর যেও না, এই মুখটা এখানে পেছন দিয়ে রাস্তা আছে, এটাই নাকি পুরনো রাস্তা, এটা ওই দিক দিয়ে গিয়ে ওই NH-44 যোগ হয়েছে। তা যেটার জন্য মেন ভিডিওটা, খিদা তো পেয়ে গেছে, একটু চা খাবো কারণ অনেকক্ষণ ধরে চালিয়েছি। দেখতে পাচ্ছি এখানে 10 পিস আছে মোমো, ফ্রাইড মোমো, ভেজ ফ্রাইড মোমো, সাথে আছে লাল চাট, এটা হচ্ছে ঝাল লঙ্কার আর কি, চিলি সস, মেয়োনিজ, আর হচ্ছে এমনি এখানে ক্যাচআপ দেওয়া। তা খেয়ে দেখি। ঠিক আছে, ভেজ তো ঠিক আছে, ভালো আছে। সসটা খুব ঝাল। জ্যাম দেখতে পাচ্ছ, কখন বেরাবো জানি না। যত দূর পৌঁছাবো কোনো ব্যাপার নেই, যে পৌঁছাতেই হবে। চলো দেখা হচ্ছে এরপর আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে। বাই বাই। এখন এদিক দিয়ে আসলাম, খুব সুন্দর দেখতে পাচ্ছ, কিন্তু ধুলোয় পুরো ভরা। ওরা চলে গেছে, আমি একটু এখানে দাঁড়িয়ে ছবি তুলছি। খুব অফরোডিং, প্রচণ্ড অফরোডিং। এই আমার গাড়ি। টোল প্লাজা পার করে আমরা এখন আসলাম, কি আছে, চেন্নাই নাসরি টানেল। এটা পার করে এখন এখানে এসে একটু দাঁড়ালাম। প্রথম তো হচ্ছে টানেলটা খুব বড়, কতটা এখনও সঠিক জানি না। তার মধ্যে লরির পেছনে ছিলাম, একদম মানে অনেকক্ষণ লাগলো, পুরো মাথা ব্যথা করছে। এখন এদিক দিয়ে যাব। এই হচ্ছে একটু চারপাশের দৃশ্যটা, বাহ সুন্দর নদী। মনে হচ্ছে না আজকে আর সম্ভব না ডালগেটে পৌঁছানো, এখনই 5:30 মতো বাজে। আর পাহাড়ি রাস্তা তো খুব দেরি হচ্ছে পার হতে। খুব সুন্দর আবহাওয়া। আর এই যে আরে পুণ্যি, এটা ওইটা মনে আছে? বাসে এখান দিয়ে যাচ্ছিলাম, বলছিলাম চীনের পাঁচিল এখানেই শুরু, এই দেখো, খেয়াল আছে? তুমি ওই আর কি করলা ওই রাস্তায়। আমরা যেমন কাশ্মীর এসেছিলাম, যাওয়ার সময় এখান থেকে আমাদের জম্মু স্টেশনে ছাড়লো না। 8টা পুরো দেখো অন্ধকার, এমন পাহাড়ের মাঝখানে ভাই হাইওয়ে, এর মধ্যে দিয়ে আমরা চালাচ্ছি। হ্যাঁ এর মধ্যে দিয়ে আমরা চালাচ্ছি, মজা। পাহাড় ঘেরা বাড়ি, অন্ধকার। এটা আমাদের ট্রিপের 4র্থ দিন, আর এখন সময় প্রায় রাত 7:30 8টা। আর আমরা এদিক থেকে আসলাম, জম্মু থেকে এসে এদিক থেকে এখন বানিহাল হয়ে শ্রীনগর যাব। যেতে যেতে এইখানে একটু দাঁড়ালাম, এবার চা খাবো। ঠান্ডার কিছু পড়িনি, কিন্তু তার মধ্যেও ভালো, মানে শীতে পুরো কাঁপিয়ে দিয়েছে। পাহাড় এরিয়া না, সন্ধ্যায় খুব ঠান্ডা লেগে যায়। আর দেখতে পাচ্ছ হাতে আমি হাত গ্লাভস পরিনি, কারণ আমার একটা গ্লাভস হারিয়ে গেছে, তাই আরেকটা পরে বেকার লাভ নেই। হাত পুরো একদম সিটকে দিয়েছে। তাই এখানে একটু চা খাবো। এই যে আমাদের গাড়িগুলো সব এখানে দাঁড় করানো রয়েছে। হ্যাঁ, নোনতা বিস্কুট নেব, চা নোনতা বিস্কুট একটু খাবো। জল খাওয়া হলো, তারপর ইচ্ছা আছে একেবারে শ্রীনগর ডাল লেক, সে যত বাজে। চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার পরের একটা ভিডিওতে। আমরা এখন বাজে রাত 9:15, আর আমরা এই টোল প্লাজায় দাঁড়িয়ে আছি। আমাদের একটা বন্ধু এখনও পেছনে আছে, ওর জন্য, কারণ ডাল লেক আর এখান থেকে 45 কিলোমিটার। তো প্রায় চলে এসেছি। ভেবেছিলাম আজকে কভার করতে পারবো না, কিন্তু ভালোভাবেই কভার করে দিলাম ডাল লেক। তাই ওর জন্য দাঁড়িয়ে আছি। এইটুকু জায়গা একসাথেই ঢুকবো। এই যে টোল প্লাজাটা, এটি মনে হচ্ছে লাস্ট টোল প্লাজা ডাল লেকের আগে। এইটার চারপাশটা পুরো অন্ধকার। ভাই প্রচুর ঠান্ডা, হাতের আমার অবস্থা খুব খারাপ, গ্লাভসটা হারিয়ে যাওয়াতে। তাই ভাবছি এখন এই ইঞ্জিনে হাত শেখবো। এই যে
ইঞ্জিনে হাতটা সেকে হাতটাকে একটু গরম করছে, নাহলে আমার হাত কাজই করছে না, হাত পুরো আমার অকেজো হয়ে গেছে, হাত পুরো শিটা ধরে গেছে। ইঞ্জিনে একটু হাতটা দিয়ে হাতটাকে একটু গরম করছি। ঠিক আছে, এর পরের ভিডিও ডাল লেকে পৌঁছে করছি। বাই বাই। ওটা ফাইনালি আমরা ডাল লেক পৌঁছে গেছি। ওই যে আমাদের গাড়িগুলো এখানে, আর এই যে এবার এখানে গিয়ে হোটেল নেব। ওই যে সামনে জয় জয় বাবা শঙ্করে দেব, বাবা জয়। কিছুদিন আগেও তোমায় বলে গেছিলাম যে যদি আবার কোনো দিন কপালে থাকে লাস্ট তোমার সাথে আবার দেখা হবে। সেটা মার্চ মাসে যখন এসেছিলাম কাশ্মীর যাওয়ার সময়, তখন আমি জানতাম না যে বাবা এত তাড়াতাড়ি আবার বাবার কাছে ডাকবে। যাক, আবার দেখা গেল। এই যে ডাল লেকটা বহুত ঠান্ডা, আর ওই যে আলোটা ওটা হচ্ছে ওই হরিসেন ফোর্ট না কি আছে, হরিসেনের কেল্লা দুর্গ ওইটা। তো এখন রাত অনেক হয়ে গেছে, প্রায় 10টা বাজতে যায়, সব বন্ধ, শিকারা রাইড ফাইট সব বন্ধ। ঠিক আছে, এই হচ্ছে ডাল লেকের। বাহ, দেখা হচ্ছে পরে। এখন আমরা হাউস বোটে যাওয়ার প্রস্তুতি চলছি। ফাইনালি এখন সেট হলো দাম, রাত বাজে 11টা। এখানে আমাদের মালপত্র রাখা, এই যে দাদা দাঁড়ানো, একজনকে নিয়ে গেছে, দুজনকে নিয়ে গেছে, আর আমাদের দুজনকে নিতে ওই যে আসছে উনি ব্যাগ নিয়ে। আমরা যাব এখন। তো এই যে মালপত্র নেওয়া হয়ে গেছে, এই যে রাখা। আর কাল निकलेंगे हम कारगिल के तरफ। पहले शिकारा जाओ, शिकारा। हाँ, शिकारा तो सुबह करेंगे, शिकारा सुबह करेंगे। এই যে দাদা বসা, রাতের অন্ধকার, फायदा नहीं है, पूरा डल लेक दिखाएगा। তো আমরা এখন চলেছি হাউস বোটের দিকে। আমাদের মালপত্র নিয়ে যাচ্ছে আর খাওয়া দাওয়া নিয়ে নিয়েছে। ব্যাস পৌঁছে গেছি আমরা ডেস্টিনেশনে। আমি আস্তে 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 এইবার এটাই না, এটাই আমাদের। চলো, জুতোগুলো সব এখানে রাখা। বাহ বাহ বাহ, আর ঠিকই আছে। আর হচ্ছে এখন সব কেউ নেই, ঝিল পুরো ফাঁকা। এ হচ্ছে বোর্ডের বাইরেটা, এই ভেতর এই যে এখানে হেলমেটগুলো রেখে দিয়েছি। আর ভেতর দিকে এবার যাব, বেশ সুন্দর সাজানো গোছানো। কোন দিকে দাদা রুম? इधर इधर से सीधा जाओ। আচ্ছা আচ্ছা, সিধা सीधा जाओ, সিধা। বহুত বড় তো বোট। ও বাবা, একদম অনেক বড় বোট। চলছি চলছি, এটা আর কি লবি মতো, এখান থেকে রুমগুলো ঢুকতে হবে। কালুটা কোথায়? এখানে এই তো বাপিদার এই ফটো তুলতে দেখলাম। এই রুমটা একটা আছে, এই তো এইটাই তো রুমটা। এটা না, ওইটাই রুম, এটা এমনি। আমাদের থাকার কোনটা? ওইটা, এই রুমটা দেখো কি সুন্দর। ও, এটা এটা আমাদের, দেখো। আচ্ছা, রুমটা দেখে নি, এটা এমনি দেখানোর। ठीक है दादा। हाँ, रूम एक वाला है ना। কোথায় রাখলাম? গায়েতে ছিঁড়ে পেছানো ছিল। अभी हाथ मुंह धो लो। हाँ हाँ हाँ, तब तक टेप लगा देता हूँ। ঠিক আছে ঠিক আছে। এই হচ্ছে রুম, লাগেজগুলো রাখা। এটাকে বাথরুম আছে, অ্যাটাচ বাথরুম আছে। ও বাবা, আবার শুয়ে স্নানও করতে পারবে। ঠিক আছে, দাম হিসাবে। হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে আমাদের ট্রিপে চতুর্থ দিনে মানে রাত। আর বাড়ি থেকে আজকে আমরা পৌঁছে গেছি ডাল লেকে। আজকে হাউস বোটে আছি, এই যে হাউস বোট দেখতে পাচ্ছ। আর আজকে হাউস বোটে যেখানে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, খাওয়া দাওয়াটা আমরা আসার সময় ওখান থেকে নিয়ে এসেছি হোটেল থেকে। তা বলেছে এখানে খাওয়া দাওয়াটা করবে। তো আজকের এই দিনটাও কপালে ছিল। আজকে হচ্ছে আমাদের ওখানে অষ্টমী, মানে অষ্টমী শেষ, অষ্টমীর রাত আজকে। তো এই স্মৃতিটা আজীবন মনে থাকবে। হাউস বোটে বন্ধুরা একসাথে সব খাচ্ছি, এবার খাওয়া দাওয়া করব। এখানে আছে নিরামিষি, চানা মশলা, রুটি আর কোক, যেটা খাওয়ার মধ্যে চলে, আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। খুব সুন্দর জায়গাটা, আর হোটেলওয়ালাদের ব্যবহারটাও সত্যি খুব ভালো। পুরো ছড়িয়ে ছিটিয়ে দেখো জায়গা, একদম কত সুন্দর ব্যবহার। এদের ভালো করতে হবে, কারণ আমাদের দিয়ে মানে পর্যটকদের দিয়ে তো ওদের ইনকাম, তো তখন পর্যটকদের সাথে ব্যবহার ভালো করতে হবে। ঠিক আছে, টাটা, বাই বাই। আজকে ট্রিপের 4 দিনের আমাদের রাতের খাবার হচ্ছে রুটি আর চানা মশলা।
আর আজকে আছি ডাল লেকের হাউস বোটে, খুব মজা হচ্ছে। তো আজকের মতো রাইড শেষ। আজকে যাত্রা শুরু করেছিলাম পাঞ্জাবের ফিল্লোর থেকে, আর যাত্রা শেষ করেছি শ্রীনগরের ডাল লেকে। দূরত্বটা অনেকই, কতটা ঠিক মনে নেই, তাও মোটামুটি 500-550 হবেই। আর এসছি যেহেতু পাহাড়ি রাস্তা দিয়ে, 550টাও প্রায় 700-750 কিলোমিটার সমান। আজকে খুব কষ্ট হয়েছে, সবার শরীর অবস্থা খারাপ। এই খাবো, খেয়েই সব ঘুম দেবো। চুলের অবস্থা দেখতে পাচ্ছ, সেন্টার শক হয়ে রয়েছে। যাক, এই দিনটাও কপালে ছিল। আজকে অষ্টমী গেল তো ঠিক। ও ভালো কথা, 2025 আর 2022-এরও অষ্টমীর লাদাখ ট্রিপ ছিল, আর সেদিনের অষ্টমীতে ছিলাম তাজমহল দেখছিলাম। যাক, আর ওখানে শঙ্করাচার্যের মন্দিরটা আছে। এই মার্চ মাস না এপ্রিল মাসে ঘুরে গেছিলাম কাশ্মীর, তখন বলছিলাম বাবা যদি কোনো দিন কপালে থাকে আবার হয়তো তোমার কাছে আসবো, তোমার দেখবো। কে জানে এই 6 মাসের মধ্যে আরেকবার দেখা হয়ে যাবে। দেখি কালকে যদি পারি একবার যাবো, আর না হলে দূর দিয়ে নমস্কার করব। কালকে বেরিয়ে পড়বো আমরা। কোথায় যাবো কালকে? শ্রীনগর দিয়েছে তো, কার্গিলের দিকে যাব। কতটা যেতে পারি দেখি। মোটমাট পরশু দিন লাদাখ লে পৌঁছে যাচ্ছি, লে সিটিতে। বাই বাই।